আসসালামু আলাইকুম। যাদের ভোকাবুলারি মনে থাকে না, আপনারা এই ক্লাসটি দেখতে পারেন। এই ক্লাসে ভোকাবুলারি মনে রাখার কতগুলো কৌশল নিয়ে কথা বলেছি। আমি অনেকগুলো ক্লাস নিয়ে থাকি ভোকাবুলারি। তার মধ্যে এক একটি ক্লাসে এক এক রকম মেথড অ্যাপ্লাই করে থাকি। সো আজকে নিমোনিক রিলেটেড কিছু ভোকাবুলারি পড়াবো, যে আপনি সহজে ভোকাবুলারি মনে রাখতে পারবেন। ঠিক আছে। তো প্রথম যে শব্দটা হচ্ছে ফ্যাক্টস। FETCH, ফ্যাচ। এটা কোথাও থেকে কোনো কিছু নিয়ে আসা, কালেক্ট করা। লাইক আপনার চিঠি আসছে, আপনি কালেক্ট করলেন, সেটা হতে পারে এটা। আবার হতে পারে এরকম যে বাচ্চাদেরকে স্কুল থেকে আপনি কালেক্ট করলেন। প্লিজ ফ্যাচ ইউর চিলড্রেন ফ্রম দ্য স্কুল। ক্যান ইউ ফ্যাচ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ? আমাকে এক গ্লাস পানি এনে দিতে পারো? সো এটা জাস্ট লাইক ব্রিং অর কালেক্ট। এখন এই ওয়ার্ডটা কিভাবে শিখবেন? প্রত্যেকটি শব্দ মনে রাখার কৌশল দিয়ে পড়ার দরকার নেই, কিছু শব্দ কনটেক্সট থেকে। ধরেন আমি আপনাকে একটা কনটেক্সট দেখাবো, যেখানে আপনি মোটামুটি যে দেখতে পাবেন যে একটা ভিডিও প্লে হবে, সেখানে এই শব্দটা ব্যবহার করা হয়েছে। দেখেন তাহলে। Oh, fetch it, Willie Percy, please. Errol? He's always doing that. আপনি দেখতে পেয়েছেন এখানে বলা হয়েছে যে এটা তুমি একটু ফ্যাক্স করো, মানে নিয়ে আসো। তাকে বলছে যে প্লিজ এটা তুমি নিয়ে আসো। সো এই কনটেক্সটটা দেখে কিন্তু আপনার কাছে শব্দটা সহজ হবে। ঠিক আছে। সো আপনি যদি দেখেন, এটা এরকম। Oh, দেখেন কি fetch it, বলছে, Willie Percy, please. যে ফ্যাচ ইট, উইল ইউ Errol? He's ফার্সি always. প্লিজ। পরের শব্দটা অ্যাবস্টেইন। সো অ্যাবস্টেইন শব্দটা আপনি যখন নিউজ পেপার পড়বেন অথবা টেলিভিশন দেখবেন বা ইংরেজি কোনো কিছু পড়বেন, রমজানের সময় এটা ব্যবহার করা হয়। রামাদান ইজ নট জাস্ট অ্যাবাউট অ্যাবস্টেইনিং ফ্রম ফুড। রমজান মানে যে খাবার থেকে বিরত থাকবেন তা কিন্তু নয়। ইটস অ্যাবাউট ফ্রুটফুলনেস, সামথিং মোর অ্যাকচুয়ালি। সো অ্যাবস্টেইনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ফ্রম বসে। এটা মনে রাখার জন্য দুইটা কৌশল আপনি ব্যবহার করতে পারেন। প্রথমে যে কৌশলটা ব্যবহার করতে পারেন সেটা যে অ্যাবস্টেইন থেকে অ্যাবসেন্ট। তো অ্যাবসেন্ট থাকা মানে কি? বিরত থাকা, পরিহার করা। আপনি সেই কাজটা করবেন না। তো এটা হতে পারে এরকম। তো অ্যাবস্টেনের অনেকগুলো সিনোনিম আছে, রিফ্রেইন আছে। অ্যাবস্টেন ফ্রম বুটিং, বুট দেওয়া থেকে বিরত থাকলেন। অ্যাবস্টেন ফ্রম স্মোকিং, স্মোকিং থেকে আপনি বিরত থাকছেন। শি ডিসাইডেড টু অ্যাবস্টেন ফ্রম ইটিং সুইটস ডিউরিং হার ডায়েট। সো উনি যখন ডায়েট করছে তখন, মানে অ্যাবস্টেন ফ্রম ইটিং সুইটস, মিষ্টি খাওয়া থেকে নিজেকে বিরত রাখছেন। এই ব্যাপারটাও আপনি একটু খেয়াল রাখতে পারেন, যে অ্যাবস্টেইন মানে অ্যাবসেন্ট থাকা, বিরত থাকা। অ্যাবস্টেইন ফ্রম বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। পরের শব্দ ট্রাভার্স। ট্রাভার্স আপনার অতিক্রম করা। তো ট্রাভেল করা মানে কোনো কিছু অতিক্রম করে যাওয়া, একটা রাস্তা অতিক্রম করে যাওয়া। সো ট্রাভার্স শব্দটা আপনি ট্রাভেলের সাথে মিলিয়ে করতে পারেন। ঠিক আছে। পাস ওভার বা রুম, ঘোরাফেরা করা, এরকম। লাইক আপনি একটা পাহাড় অতিক্রম করলেন, তাহলে হতে পারে ট্রাভার্স দ্য মাউন্টেন্স, ট্রাভার্স দ্য রোড। উই হ্যাড টু ট্রাভার্স দ্য ডেন্স ফরেস্ট টু রিচ দ্য ভিলেজ। এই গ্রামে যাওয়ার সময় আমরা একটা বনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হলো। সো ইটস কোয়াইট সিমিলার উইথ দ্য সাউন্ড অফ ট্রাভেল। সো ট্রাভেলের সাথে মিলিয়ে আপনারা পড়তে পারেন ট্রাভার্স, ট্রাভেল, দেন ইট উইল বি ইজিয়ার ফর ইউ। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান, এলিমেন্ট। সো এলিমেন্টে যেটা হয় যে ইল কথাটা আছে এলিমেন্টে, ইল। সো এলিমেন্ট মানে অসুস্থতা হয়ে গেল, ইল থেকে পড়তে পারেন। এবং এটার ইউজটা খুব সহজ। হি সাফারিং, সাফারিং ফ্রম ডিফারেন্ট এলিমেন্টস। তিনি অনেক ধরনের অসুস্থতায় ভুগছেন। অথবা দ্য ডক্টর ট্রিটেড হিম ফর আ ভ্যারাইটি অফ এলিমেন্টস। ওনাকে ভ্যারাইটি অফ এলিমেন্টস এর জন্য ডক্টর কি করলো? চিকিৎসা দিল। সো এইভাবে এলিমেন্টটাকে আপনি ইল থেকে মিলিয়ে পড়তে পারেন। পরের শব্দটা দেখেন, নিজে একবার দেখেন পরের শব্দটা। এই শব্দটা বলা হয়েছে যে ইনকরিজিবল। এটা আপনি ইনকরিজিবল, পত্রিকায় করিজেন্ডাম ব্যবহার করা হয়, যে সংশোধনী। আপনি আজকে একটা নিউজ প্রকাশ করলেন, এই নিউজটা রং ইনফরমেশন ছিল, পরের দিন এটার একটা করিজেন্ডাম হতে পারে, মানে সংশোধনী হতে পারে। সো ইনকরিজিবল মানে যেটাকে কারেক্ট করা যায় না, ইনকারেক্ট, লাইক। সো কোড থেকে কারেক্ট। সো ইনকরিজিবল মানে যেটাকে সংশোধন করা যাচ্ছে না। সো দ্যাটস দ্য কেস অ্যাকচুয়ালি। আনরিফর্মেবল, হোপলেস, ইনরিডিমেবল, আনম্যানেজেবল, ইনকিউরেবল। সো ইটস জাস্ট লাইক যেটা আপনি যে সংশোধন করতে পারছেন না।
সেটা হচ্ছে ইনকরিজিবল, যেটাকে বলা হয়। একটা হ্যাবিট হতে পারে ইনকরিজিবল হ্যাবিট, ইনকরিজিবল লায়ার, যে এমন মিথ্যাবাদী সে বলবো যে আর মিথ্যা বলবো না, তারপরেও করে। ইনকরিজিবল ক্রিমিনাল, মানে সেই অপরাধটা করতে থাকে। So despite many warnings, he remained an incorrigible rule breaker. So অনেক ওয়ার্নিংস এর পরেও দেখা যায় কি ইনকরিজিবল রুল ব্রেকার হিসাবে থাকে। তো এই ধরনের স্মার্ট ওয়ার্ড ব্যবহার করা শিখতে হবে, যে ইউ আর ইনকরিজিবল, কাউকে বলতে পারেন যে তুমি জীবনও ঠিক হবে না। ফ্রিকি, সো ফ্রিকিটাকে ফ্রেন্ডের সাথে মিলিয়ে পড়তে পারেন, অস্বাভাবিক বা অদ্ভুত আচরণ করে, উদ্ভট আচরণ করে, এরকম অনেক ফ্রেন্ড আছে। বলতে পারেন ফ্রিকি ফ্রেন্ড, লাইক দিস ওয়ে। এটা হচ্ছে পিকিউলিয়ার টাইপের। সো আমরা বলতে পারি যে ফ্রিকি বিহেভিয়ার, আচরণটা যার ভালো না, মানে আনইউজুয়াল, নট ইউজুয়াল ওয়ান, ঠিক আছে। That was a freaky coincidence. I was just thinking about you when you called. আমি ভাবছিলাম যখন, তখনই তুমি আমাকে কল দিলে। তাহলে ফ্রিকি কোইন্সিডেন্স মানে অস্বাভাবিক ভাবে এটা মিলে গেল। সো কনটেক্সট থেকে পড়তে পারেন। আপনি যদি এই ভিডিওটা দেখেন তখন আপনি কিছুটা রিলেট করতে পারবেন। সো ভোকাবুলারি ডোন্ট ফলো অলওয়েজ easy mnemonics. Sometimes you should focus on the context or situation. So what's it? I'm warning you. If you can't control that bloody bird, it'll have to go. But she's bored. If I could only let her out for an hour or two. Well, so you can send secret messages to your freaky little friend. তো আপনি দেখতে পাচ্ছেন এখানে ফ্রিকি ফ্রেন্ডস কথাটা ব্যবহার করা হয়েছে। তো এই হচ্ছে বিষয়টা, যে ফ্রিকি ফ্রেন্ডস, তোমার এরকম উল্টাপাল্টা বন্ধু আছে। আবার দেখেন ফ্রিকি ফ্রেন্ডস রিলেটেড আরেকটা ভিডিও দেখেন। তো এই ভিডিওটা দেখলেও আপনার কাছে কিছুটা সহজ হবে। You're never going back to that school. You're never going to see those freaky friends of yours again. Never! Freaky friends of yours again. Never. So you are not going to see those freaky friends. So freaky friends মানে উল্টাপাল্টা আচরণ করে যেটা। একটা শব্দ হচ্ছে ক্যান বি অন মাই ক্যান, আমার জানার বাইরে। ক্যান সামওয়াট লাইক হচ্ছে নলেজ, এটাতে সিএন আছে, ক্যান মানে হচ্ছে নলেজ। সো এটা হতে পারে ক্যান মিনস হচ্ছে যে নলেজ, নলেজ। ক্যান আউটসাইড মাই ক্যান, সো নলেজের শুরুতে ক্যান আছে, ক্যান ব্যবহার করতে পারেন। Understanding, knowledge, awareness, perceptions, insight, comprehension. B1 once can, within my can, limited can. So if anything comes within my can, I will let you know. আমার জানার মধ্যে হলে আমি তোমাকে জানাবো। The complexities of quantum physics are B1 my can. B1 once can, within my can, limited can, intellectual can. এভাবে ব্যবহার করা হয়, দেখতে হবে। স্নাব আরেকটা কনটেক্সট। স্নাব মানে হচ্ছে মানে প্রত্যাখ্যান করা, কাউকে অবজ্ঞা করা, অবহেলা করা। আপনার বাসায় কেউ আসলো, তার সাথে আপনি ঠিকভাবে কথা বলছেন না, সো ইউ আর স্নাবিং বিকজ হি ইজ নট স্মার্ট ওয়ান, স্নাব করছেন। দীপিকা calls out Oscars for nubbing Indian films many times. সো দীপিকা অনেকবার অস্কারকে মানে করলো আর কি, মানে কলস আউট মানে দোষারোপ করলো। কেন? যে ইন্ডিয়ান ফিল্মকে তারা অবজ্ঞা করেছে, অবহেলা করেছে। তো স্নাব শব্দের হচ্ছে যে অবজ্ঞা করা, অবহেলা করা, স্নাব, ওইটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। সিনোনিমস: ইনসাল্ট, ইগনোর, ডিসরেসপেক্ট, রিজেক্ট, স্কর্ন, ডিসডেইন, কোল্ড শোল্ডার। ইনসাল্ট করা কাউকে, স্নাবিং। She felt deeply hurt when he snubbed her at the party. So এখানে খেয়াল করেন, she felt deeply hurt when he snubbed her. He আর her. So এই দুটা খেয়াল রাখ। আপনাকে বুঝতে হবে যে সে মন খারাপ করলো কেন, যখন ছেলেটি মেয়েটিকে স্নাব করলো, মানে অবহেলা করলো আর কি, at the party, স্নাব। So the vocabulary sometimes can help you to use better sentences within the context. So I suggest you to study in this very way. Don't memorize all the words at a time. Read stories, reading newspapers. And when you are memorizing new words, I encourage you to read at least a sentence using this word. So you will get the realistic concept of memorizing vocabulary. Okay. So our next word, malafide.
সো ম্যালামাইট শব্দটা আমি বলবো যে আমরা ইতিপূর্বে একটা শব্দ পড়েছি, ম্যাল রোড থেকে পড়েছি, যেটা হচ্ছে যে ব্যাড। সো ম্যালাফাইড মানে হচ্ছে যেটা নট গুড হবে। যেমন আমরা ম্যালেডি পড়েছি, ম্যালিশিয়াস পড়েছি, ম্যাল অ্যাড্রয়েড পড়েছি। সো ম্যাল রুট থেকে আসছে, সো ইটস ভেরি ইজি ফর ইউ, ব্যাড ইন্টেনশন। সো বোনাফাইড হচ্ছে ভালো, তাহলে বোনাফাইড মানে ভালো, আর ম্যালাফাইড কি হবে, খারাপ হবে, তাই তো। সো ম্যাল থেকে আমরা এটা পড়ি যে অসাধু উদ্দেশ্যে যেটা হয়, হি ইজ অলওয়েজ জেনারাস টু হিজ ফ্রেন্ডস। জেনারাস মানে খুব দয়ালু, আর এর বিপরীতে হবে ম্যালাফাইড, ঠিক আছে। সো পরের একটা ওয়ার্ড আমরা পড়বো, সেটা হচ্ছে ডার্ট। অনেক পরীক্ষায় আসে এই শব্দটা, ডার্ট। Because of the dash of readable information, her report was composed mostly of speculation. So, উনার যেই রিপোর্টটা লেখা হয়েছে স্পেকুলেশন, অনুমানের ভিত্তিতে, তাহলে অভাব ছিল কি? এখানে একটা অভাব ছিল রিডেবল ইনফরমেশন। সো ইউ ক্যান সে ইটস আ ডার্ট। Because of the dearth of readable information, her report was composed mostly of speculation. তার রিডেবল ইনফরমেশনের এখানে একটা ভালো ঘাটতি বা অভাব ছিল। সো ডার্ট মানে অভাব, এটা মনে রাখতে পারি, পৃথিবীতে অনেক কিছুর অভাব রয়েছে, অ্যামাউন্ট অর সাপ্লাই হুইচ ইজ নট লার্জ ইনাফ। সো আর্থে অনেক ডার্ট আছে, এভাবে পড়তে পারেন যে পৃথিবীতে আমরা শুধু অভাব দেখি। সো ডার্ট মিনস শর্টেজ। অ্যান্ড সাগিশিয়াস, ইটস আ নাইস ওয়ার্ড। এটা একটা স্টুডেন্ট পড়তে পারে এইভাবে, সেইজ থেকে, সেইজ অর্থ জ্ঞানী, তো কেউ যদি এটা জানে তাহলে পারবে এটা। সেইজ মনে রাখতে পারেন, আবার এইজ থেকে, বয়স বাড়লে মানুষ বিচক্ষণ হয়, বিচার বুদ্ধি সম্পন্ন হয়। তো সাগেশিয়াস শব্দটা হচ্ছে এইরকম, সাগেশিয়াস, হ্যাঁ, ওইটা দিয়ে পড়তে পারে, ঠিক আছে। এটা আমরা যদি ইউজ করি, সাগেশিয়াস লিডার হতে পারে, সাগেশিয়াস ডিসিশন হতে পারে, সাগেশিয়াস অ্যাডভাইস হতে পারে। দ্য ওল্ড প্রফেসর ওয়াজ নোন ফর হিজ সাগেশিয়াস অ্যাডভাইস। দ্য ওল্ড প্রফেসর ওয়াজ নোন ফর হিজ সাগেশিয়াস অ্যাডভাইস। ওনার সাগেশিয়াস অ্যাডভাইসের জন্য তিনি পরিচিত ছিলেন। তাহলে সাগেশিয়াস মাইন্ড হতে পারে। তো এটা প্রথমে এসএজিই সেইজ এর সাথে মিলিয়ে পড়েন, ইট উইল বি ইজিয়ার। অ্যাবহর মানে অবজ্ঞা করা, ঘৃণা করা। অ্যাবহরে হরর মুভির কথা বলতে পারি, অনেকে এই যে হরর মুভিটা পছন্দ করেন না। হ্যাঁ, সাম অফ ইউ লাইক ইট ভেরি মাচ। এটা ঠিক আছে, আপনারা অনেকেই পছন্দ করেন, বাট অনেকেই করেন না, ঠিক আছে। সো এটা এইভাবে আপনারা কাজ করতে পারেন যে অ্যাবহর মানে হচ্ছে ঘৃণা করা, দেন ইট উইল বি ইজি ফর ইউ। ডিটেস্ট, লোথ, হেট। শি অ্যাভয়েড দ্য আইডিয়া অফ চিটিং অন হার এক্সামস। তো পরীক্ষায় আসলে চিট করার আইডিয়াটা সে কি করলো, মানে অপছন্দ করলো। ইম্পিড, সো ইম্পিড অর্থ হচ্ছে যে বাধা দেওয়া। তো ক্রিকেট খেলার সময় বলটা যখন প্যাডে পড়ে, মানে পায়ে যেন না লাগে, আঘাতপ্রাপ্ত না হয়, সেই বলটাকে বাধা দিচ্ছে, তাহলে ইম্পিড মানে আপনার বাধাগ্রস্ত করা, বাধা দেওয়া। হিন্ডার, অবস্ট্রাক্ট, ডিলে, ব্লক, হ্যাম্পার, ইনহিবিট, ইন্টারফেয়ার বলতে পারেন, INTERFER, ইন্টারফেয়ার। সো ইম্পিড প্রোগ্রেস, ইম্পিড ডেভেলপমেন্ট, কোন একটা ডেভেলপমেন্ট কি ইম্পিড করা। দ্য হেভি ট্রাফিক উইল লাইকলি ইম্পিড আওয়ার জার্নি টু দ্য এয়ারপোর্ট। এ হেভি ট্রাফিক উইল লাইকলি ইম্পিড আওয়ার জার্নি টু দ্য এয়ারপোর্ট। এয়ারপোর্টে যাওয়ার যাত্রাটাকে এটা ইম্পিড করতে পারে, ঠিক আছে। সো ইম্পিড মানে হচ্ছে যে অবস্ট্রাক্ট, বাধা দেওয়া। স্পিউরিয়াস, তো স্পিউরিয়াস মানে হচ্ছে নকল। এখানে শব্দটাতে পিউর আছে, পিউরের সাথে কিছু দিলে এটা হয়ে যায় স্পিউরিয়াস। তো ইট উইল বি ইজি ফর ইউ, স্পিউরিয়াস, মেকি মিথ্যা বা ভেজাল। তো স্পিউরিয়াসে আপনি পিউর কথাটা আছে, আসলের সাথে নকলের কথাটা মিলিয়ে পড়বেন। স্পিউরিয়াস ড্রাগস, নকল ওষুধ আমরা বলতে পারি, ঠিক আছে। তো আমরা ব্যবহার করতে পারি এটাকে এরকম, স্পিউরিয়াস ক্লেম, স্পিউরিয়াস ইনফরমেশন, মিথ্যা তথ্য। The lawyer presented spurious evidence in an attempt to mislead the court. The lawyer presented spurious evidence in an attempt to mislead the court. তো spurious evidence তিনি এখানে দেখিয়েছেন। The antonym of promulgate. So promulgate প্রচার করা। আমরা বলেছি যে প্রো আছে প্রচার, মালামাল আপনি বিক্রি করার জন্য বিভিন্ন বাসাবাড়ির গেটে গিয়ে প্রচার করেন। এখানে আরেকটা পড়বেন, প্রপাগেট। সো প্রপাগেট এর সাথে মিলিয়ে পড়বেন। সো প্রমালগেটও প্রচার করা, প্রপাগেটও প্রচার করা। এখানে অ্যান্টোনিম চাইছি, তাহলে এটাকে দমিয়ে রাখা, সাপ্রেস করা, SUPPRESS, সাপ্রেস করা। সো এই যে প্রমালগেট আছে, প্রমালগেট শব্দটা আপনি এইভাবে একটু করবেন, ঠিক আছে। প্রমালগেট এটা, ওকে। সো প্রমালগেট, মালামাল নিষ্ক্রিয়
পূর্বের বিভিন্ন গেট নিয়ে, সো মালামাল বিক্রির জন্য আর কি, মালামাল বিক্রির জন্য এটা বিক্রি হবে। সো বিক্রির পূর্বে বিভিন্ন গেটে গিয়ে আমরা প্রচার করব, তো এটা হতে পারে। ঠিক আছে, ওকে। সো আমার কাছে মনে হয় আপনি যদি ভোকাব গুলো এভাবে পড়েন তো কিছুটা তো মানে সহজ হবে নিশ্চিতভাবে। হ্যাঁ, এখন আপনি পড়বেন কিনা এটা একান্ত আপনার ব্যাপার। তা আমি চাইবো যে স্টুডেন্ট এইভাবে পড়ো। হ্যাঁ, যে ভোকাবটা যদি ওনারা এইভাবে পড়ে, তখন আমার কাছে মনে হয় সহজ হবে। সো প্রমাল গেট, মালামাল বিক্রির পূর্বে বিভিন্ন গেটে গিয়ে প্রচার করা হয়, তাহলে এটা হয়ে গেল কি প্রমাল গেট, যে প্রচার করাটা। সো ইটস ইজি ফর ইউ টু রিমেম্বার। দ্য গভর্নমেন্ট প্ল্যানস টু প্রমালগেট দ্য নিউ ল নেক্সট উইক। আগামী সপ্তাহে সরকার কি করবে, যে নতুন লটা আছে, গভর্নমেন্ট প্ল্যান করলো কি নতুন লটাকে তারা প্রচার করবে, প্রমালগেট। প্রমালগেট, ইট উইল বি ইজি ফর ইউ, প্রমালগেট মানে প্রচার করা। ঠিক আছে, সো এইভাবে ক্লাসগুলো করবে। দেন আরেকটা যেটা হচ্ছে দা এন্টুরাইম অফ ফ্যালাসি। তো ফ্যালাসি পড়তে পারেন আপনি ফলস থেকে। সো ফ্যালাসি ফলস মিলবে। আবার ফ্যালিসিটি থেকে পড়বেন না, আরেকটি শব্দ আছে ফ্যালিসিটি। ফ্যালিসিটি মানে হচ্ছে আনন্দ বা সুখ। সো যখন আপনি অনেকগুলো ভোকাব পড়বেন তখন এই জটিল জটিল ভোকাব গুলো কাছাকাছি মিলিয়ে পড়বেন। হ্যাঁ, সো ওইটা যদি বলি আমি, আরেকটা শব্দ কাছাকাছি ফ্যালাসিটি, FELICITY। সো ওইটা হচ্ছে আপনার সুখ বা আনন্দ, যেটাকে বলি সুখ বা আনন্দ, ফ্যালাসিটি। FELICITY মানে ফিল করেন আমি শহরে আছি, তাহলে এটা হচ্ছে সুখ। আর এটা হচ্ছে ফ্যালাসিটি ফলস থেকে পড়বেন। হ্যাঁ, FALSE ফলস, কারণ এটা FAL আছে আর এটা ফিল করার আছে। সো ফ্যালাসিটি মানে মিথ্যা, ফলস, দেন আপনার জন্য কিন্তু সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে আপনি পড়বেন। His argument was based on a fallacy and could not stand up to scrutiny. His argument was based on a fallacy and could not stand up to scrutiny. টাকিং। সো টাকিং এটা কনটেক্সট থেকে পড়াবো, খাওয়া। হ্যাঁ, ফিস্ট এটাকে বলা হয়। The kids were so hungry that they tucked in their dinner quickly. The kids were so hungry that they tucked in their dinner. So একটা কনটেক্সট দেখেন, You best hope I don't put bars on your window, Ronald Weasley. এখানে শব্দটা ব্যবহার করা হবে। Time for a spot of breakfast. Here we are, Harry. Now tuck in. দেখেন টাকিন বলছে, যে টাকিন, এয়ার উইয়া হ্যারি টাকিং, যে হ্যারি আসো Mummy, আমরা have you seen খাবারটা my খাই। jumper? Yes, dear, it was on the cat. সো টাকিন মানে হচ্ছে খাওয়া। এখন আহ, আরো দুইটা একটা গঠনের মাধ্যমে কতগুলো নেগেটিভ ওয়ার্ড পড়বো। একটা হচ্ছে ভাইল। ভাইল মানে হচ্ছে বিশ্রী, মানে নেগেটিভ ওয়ার্ড উইকেট। দ্য ক্রিমিনাল ওয়াজ নোন ফর হিজ ভাইল অ্যাকশনস ইন দ্য কমিউনিটি। সো কমিউনিটিতে তার যে ভাইল অ্যাকশনস আছে এটার জন্য এই ক্রিমিনাল খুবই পরিচিত। দ্য ক্রিমিনাল ওয়াজ নোন ফর হিজ ভাইল অ্যাকশনস ইন দ্য কমিউনিটি। আর ডিসোলিউট, এটাও নেগেটিভ ওয়ার্ড, ডিসোলিউট। তো ডিসোলিউট বলা হয় ইমোরাল, তাহলে ভাইল, ডিসোলিউট এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। যেমন হি ইজ ডিসোলিউট লাইফস্টাইল ইভেন্চুয়ালি ল্যাড ইজ টু ডাউনফল, তার এই খারাপ লাইফস্টাইলের কারণে তার পতন হয়েছে। সো দেখেন এখানে ব্যবহার করা হয়। I think it'd be rather exciting to meet a pirate. Think again, Miss Swan. Vile and dissolute creatures, the lot of them. I intend to see to it that any man who sails under a pirate flag or wears a pirate brand gets... তো এখানে ভাইলেন্ট ডিসোলিউট কথাটা কিন্তু ব্যবহার করা হয়েছে। তো ভাইলেন্ট ডিসোলিউট, আপনি যদি এই ভিডিওটা দেখেন, যে বলতেছে যে আমি তাদেরকে মনে করি যে পাইরেটরা হচ্ছে খুবই খারাপ, ভাইলেন্ট ডিসোলিউট। সো তারা ভাইল অ্যাকশন, ডিসোলিউট অ্যাকশন, ওগুলো I আপনি think একটু it'd be খেয়াল। rather exciting to meet a pirate. Think again, Miss Swan. Vile and dissolute creatures, the lot of them. I intend to see to it that any man who sails... সো এভাবে আপনি হচ্ছে একটু খেয়াল রাখতে পারেন। এখন কয়েকটা শব্দ পড়াবো যে চুরি করা, তার মধ্যে একটা হচ্ছে স্যাক। Vleeses were sacked and burned by the raiders. তো আগুনে পোড়ালো এবং লুটপাট করলো। স্যাক একটা SAC। আরো হতে পারে যে চুরি করা, ইংরেজি আরো অনেকগুলো আছে। সো এই একটা ভিডিও যেখানে আপনি 3-4টা চুরি করা শব্দ দেখতে পাবেন। সো চলেন শব্দগুলো একটু দেখি।
তাহলে এখানে দেখেন কতটা শব্দ। এক্সটোর্ট, উই এক্সটোর্ট, এক্সটোর্ট শব্দের অর্থ চুরি করা, পিলফা অর্থ চুরি করা, ফিলস অর্থ চুরি করা, স্যাক অর্থ চুরি করা। তো আপনি যদি এই লাইনটা কয়েকবার দেখেন, উই এক্সটোর্ট, উই পিলফা, উই ফিলস, উই স্যাক, ধরেন আপনি এগুলো সবগুলো চুরি করার সাথে, তাহলে 4টা চুরি করার শব্দ একসাথে। সো ভোকাবুলারি পড়ার পর এইভাবেই কিন্তু বিভিন্ন কনটেক্সট ভিডিও দেখে আপনাকে কিন্তু শব্দগুলো প্র্যাকটিস করতে হবে, দেন আপনার জন্য সহজ হবে। Quiet, Missy. Cursed pirates sail these waters. না, আবার দেখেন, তো এই হচ্ছে ব্যাপারটা। যেমন পিলফা, হি ওয়াজ কট ট্রাইং টু পিলফা আইটেমস ফ্রম দ্য স্টোর, তাহলে পিলফা অর্থ চুরি করা, ফিলস অর্থ চুরি করা, স্টিল অর্থ তো চুরি করা জানেন, স্যাক অর্থ আরেকটা দেখলেন চুরি করা, স্ন্যাচ অর্থ চুরি করা। সো পিলফা সামথিং ওটা হতে পারে, এই যেমন ফিলসটা পড়লাম, শি ট্রাই টু ফিলস আ পিস অফ ক্যান্ডি ফ্রম দ্য স্টোর, স্টোর থেকে সে কিছু একটা চুরি করতে চাইছিল। সেম জিনিস, যে পিলফা আইটেমস, অথবা আপনি বলতে পারেন যে ফিলস ফিস, চুরি করা। ঠিক আছে, তো আপনার জন্য সহজ হবে যদি আপনি এই ভিডিওটা একাধিকবার দেখেন, শব্দগুলো সহজ হবে। পরের শব্দ হচ্ছে স্প্রল। আপনি যদি ছবিটা দেখেন, হাত পা ছড়িয়ে রাখে এভাবে, স্প্রল। আমরা বাসা বাড়িতে আরাম করে বসার জন্য এরকম করি, স্প্রল। অ্যান্ড দেন স্প্রল স্প্রে থেকে পড়তে পারেন, স্প্রে যখন আমরা কোনো কিছু স্প্রে করি চারদিকে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, হি ওয়াজ স্প্রোলিং অন দ্য ফ্লোর, হি ওয়াজ স্প্রোলিং ইন অ্যান আর্ম চেয়ার ইন ফ্রন্ট অফ দ্য টিভি, আই ট্রিপড অন আ স্টোন অ্যান্ড স্প্রোলিং অন দ্য পেভমেন্ট, আই ট্রিপড অন আ স্টোন অ্যান্ড স্প্রোলিং অন দ্য পেভমেন্ট। সো এমনি হাত পা ছড়িয়ে বসে থাকা। ইনক্রোচ, এই শব্দটা পড়তে পারেন ক্রস করা, মানে সীমা লঙ্ঘন করা, ট্রেসপাস। সো মনে রাখা ভেরি ইজি, পাস করে যাওয়া কোনো কিছু, আপনাকে বললো যে তুমি এই জায়গাটা পাস করো না, পাস করলেন। আপনাকে বললো ক্রস করো না, আপনি ক্রস করলেন। সো ইনক্রোচ মানে হচ্ছে ট্রেসপাস, যে আপনি সামনের দিকে এগিয়ে গেলেন এইভাবে। সো ইনক্রোচ এটা ক্রস থেকে পড়তে পারে। ঠিক আছে, দ্য নিউ বিল্ডিং উইল ইনক্রোচ অন দ্য পার্ক রিডিউসিং গ্রিন স্পেস, তারা কি করবে, পার্কের জায়গাটায় চলে আসবে, মানে নর্মাল জায়গাটা ক্রস করে, এরকম ভাবে করতে পারে। এক্সট্রানিমাস, এক্সট্রানিমাস করতে পারেন এক্সট্রা, এক্সট্রা মানে অপ্রাসঙ্গিক। তো এখানে এন্টোনিম হবে কি, পার্টিনেন্ট। সেটা মনে রাখবেন, এক্সট্রানিমাস মানে এক্সট্রা কথাবার্তা বলা, অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা। The report was filled with extraneous details that were not relevant to the topic. The report was filled with extraneous details that were not relevant to the topic. রিপোর্টে এমন অনেক অপ্রাসঙ্গিক বিবরণ ছিল যা বিষয়ের সাথে সম্পর্কিত না। এক্সট্রানিয়াস, ইনএসেনশিয়াল, ইসেনশিয়াল আর ইনএসেনশিয়াল। ওকে, আপলোড, আপলোডটা আপনি পড়তে পারেন আমরা লোড শব্দ থেকে, LAUD, লোড শব্দের অর্থ প্রশংসা করা। সো আপনি লোডকে পড়তে পারেন লর্ড, লর্ড মানে স্রষ্টা বা গড, গড বা লর্ডের আমরা প্রশংসা করি। সো ওই জায়গা থেকে আপলোড হতে পারে। অ্যান্টোনিম হবে কি, ক্রিটিসাইজ করা, প্রশংসা করলে না উল্টো আপনি আরো খারাপ কথা বলবেন। ঠিক আছে, সো দেন অ্যাপ্লোড এভাবে আপনি পড়তে পারেন। দ্য অডিয়েন্স অ্যাপ্লোডেড দ্য অ্যাক্টরস অ্যামেজিং পারফরমেন্স, তো ওনার এই অ্যামেজিং পারফরমেন্সের তারা প্রশংসা করলো। দ্য অডিয়েন্স অ্যাপ্লোডেড, বানানটা খেয়াল করবেন, APPLAUDED, অ্যাপ্লোডেড। মিলেই, সো মিলেই মানে ঝগড়া করা, না মিললেই আমরা ঝগড়া করি, যেটাকে আমরা বলতে পারি আর কি, কারোর সাথে যদি কথাবার্তা না মিলে তখনই লড়াই হয়। সো মেলাই শব্দের অর্থ হচ্ছে ঝগড়া করা। skirmish, fight, battle, brawl. The crowd erupted into a melee after the controversial decision. যখন কন্ট্রোভার্সিয়াল ডিসিশন হয়েছে তখনই তারা, এই যে ক্রাউড কি করলো, আপনার হয়ে গেল, ঝগড়া শুরু করে দিল। ফ্রিবোলাস, তুচ্ছ বা সামান্য, এটা পড়তে পারেন ফ্রি আর ল কোয়ালিটি। তো কোনো কিছু যদি আপনাকে ফ্রি দেয় তাহলে কোয়ালিটিটা ল হয়, তাহলে ফ্রিবোলাস মানে তুচ্ছ বা হালকা বা সামান্য জিনিস, কম দামি জিনিস আপনাকে ফ্রি দেওয়া হবে। সো ফ্রিবোলাস মানে হচ্ছে কি, তুচ্ছ হালকা ওরকম। হিজ ফ্রিবোলাস অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ার্ক লেড টু হিজ ডিসমিসাল, মানে ভালো আচরণ করে নাই, ফ্রিবোলাস বিহেভিয়ার হতে পারে।
ফার্টিভ মানে হচ্ছে আপনার গোপন করে রাখা। তো আমরা বলতে পারি ফার, ফার মানে হচ্ছে যে লোম বা চামড়া। সো চামড়া দিয়ে আমাদের শরীরটা ঢেকে থাকে বা গোপন থাকে, সো এটা থেকে বলতে পারেন ফার্টিভ। ফার্টিভ উদ্দেশ্য হতে পারে কারো, ওরকম হতে পারে, ঠিক আছে। He cast a furtive glance at the clock during the meeting. He cast a furtive glance at the clock during the meeting. So, furtive glance. Furtive behavior হতে পারে, ইভেন মুভমেন্ট হতে পারে। আচ্ছা, ক্যামোফ্লেজ একটা শব্দ, এটাও ছদ্মবেশ, ডিসগাইজ। এটা মনে রাখবেন কিভাবে ক্যামোফ্লেজটা? এইটা হচ্ছে যে ক্যামেরা থেকে পড়তে পারেন, যে ক্যামেরার সামনে আমরা কি করি, মানে ছদ্মবেশ ধারণ করি। তো ক্যামোফ্লেজ মানে হচ্ছে আপনি এমনই একটা বেশ ধারণ করলেন যেটা মানে ছদ্মবেশের মতো আর কি, ঠিক আছে। তো ওইটা হতে পারে যে ক্যামোফ্লেজ মানে ছদ্মবেশ ধারণ করে, ঠিক আছে। নেক্সট ওয়ার্ড, দ্য সোলজার্স wore green and brown uniforms to camouflage themselves in the forest. So to camouflage themselves. So camouflage it's a verb হয়, ছদ্মবেশ বা কটুবেশ ধারণ করা, ওটা ভার্ব হতে পারে। ওকে, স্লথফুল ইটস ভেরি ইজি ওয়ান, স্লো থেকে পড়বেন মানে অলস, ইন্ডোল্যান্ট যেটা আর কি সিনোনিম। স্লো, স্লথ। আরেকটা আছে এরকম শব্দ স্লাগিশ, একই কথা, স্লো থেকে পড়বেন, অ্যান্টোনিম হবে অ্যানিমেটেড, প্রাণবন্ত, ঠিক আছে। সো আমার কাছে মনে হয় আপনি যদি একটু পড়াশোনা করেন সহজ হবে। আউট পারফর্ম মানে কাউকে ছাড়িয়ে যাওয়া, এমন পারফর্ম করলেন আউট করে দিলেন, তার মানে সারপ্রাস করা, পরাজিত করতে পারলেন। আউট পারফর্ম, পারফর্ম করে ছাড়িয়ে যাওয়া, আউট পারফর্ম, লাইক দিস ওয়ে। যেমন সে কি করলো, একজন আরেকজনের উপর লাফ দিয়ে যেতে পারলো, সারপ্রাস যেটাকে বলি আমরা। সো পারফরমেন্সে অন্য ব্যক্তিকে আউট করে দেওয়াই হচ্ছে কি আউট পারফর্ম। ওকে, the new smartphone model outperform all its competitors in speed and battery life. স্পিড এবং ব্যাটারি লাইনে এই নতুন মডেল আউট পারফর্ম করে দিল আর যত প্রতিযোগী আছে। তো আউট পারফর্ম কম্পিটিটরস, আউট পারফর্ম এক্সপেকটেশন, আউট পারফর্ম ইন সেলস, আউট পারফর্ম রাইভেলস, এভাবে হতে পারে। তো এইভাবে আপনারা পড়বেন। ইফ ইউ থিঙ্ক যে আপনার ভোকাবুলারি কোর্স করা প্রয়োজন, তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন, আমি এইভাবে হাতে কলমে ভোকাবুলারি গুলো আপনাকে প্র্যাকটিস করাবো, ঠিক আছে। কোর্স ফি নামে মাত্র সামান্য কোর্স ফি নিচ্ছি। তো আপনারা যদি কেউ মনে করেন যে ভোকাবুলারিতে আপনার প্রবলেম, ইউ ক্যান জয়েন মাই অনলাইন ক্লাসেস। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।